নমস্কার বন্ধুরা, কথা দেখার অপেক্ষায় নিশ্চয়ই সবাই বসে রয়েছো। তাহলে আর অপেক্ষা না করে আজকে আমরা দেখে নিই যে আজকে কথাতে কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। চলো তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। কথা মানে বুলি ওরফে কথা, বুলি নাকি কথা? আর সঙ্গে যারা আছে রাজা রানী, তারা কি আদৌ রাজা রানী নাকি অন্য কেউ? একটা পরিচয় তোমাদেরকে দিয়ে দিই। এই যে রানী যাকে তোমরা দেখতে পাচ্ছ, সে কিন্তু আর কেউ নয়, সে একজন পুলিশ ইন্সপেক্টর। আর আমাদের বুলি, তারও একটা স্পেশাল পরিচয় আছে, জানতে পারবে আগামী এপিসোডে। চলো দেখে নিই আজকের পর্বে কি ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাচ্ছে নীলাদ্রি, ছোটকা এরা ক্লাবে গিয়ে ক্যারামের ঘরটাকে মানে ক্লাব ঘরটাকে দেখছে, কোথায় কি ডেকোরেট করতে হবে, প্যান্ডেল করতে হবে। এমনকি এখন বৃষ্টির সিজন, তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো অনুষ্ঠানটা মাটি হয়ে যেতে পারে, সেই জন্য ওপরে যাতে ভালো করে তিরপাল দিয়ে দেওয়া হয়, ডেকোরেটরের সাথে কথা বলতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে। শিল্পীরা কোথায় বসবেন, কোনো যদি বিশেষ অতিথি থাকে তারা কোথায় বসবেন, দর্শকদের আসনটা কীরকম হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে। এবার আসে বুলি, বলছে এই যে ভালো কাকা, আমি যাচ্ছি পার্লারে কাজ শিখতে, আর সাজের সমস্ত সরঞ্জামগুলো আনতে হবে না, সেই কারণেই। আর সঙ্গে রাজারানীকেও নিয়ে যাচ্ছি। এবার বুলি ডাকছে নীলাদ্রিকে জামাই বাবু। বলে কি হয়েছে শুনি, হঠাৎ করে এরকম জামাই বাবু এরকম সুর করে ডাকা হচ্ছে যে? বলছে হাত পাতো। বলে কেন, কি হয়েছে? বলে হাত পাতো তাড়াতাড়ি। বলে হাতটা পেতে দেয়। তখন খাতা আর কলম দিয়ে যায়। বলে এতে ভালো সাহেব লিখে রাখতে বলেছে, ঝটপট লেখা কমপ্লিট করে রাখবেন কিন্তু, আমি আসা অবধি। বলে এইসব কি হচ্ছে বলো তো? ছোটকা বলছে এই তোমার কাজ তোমাকে করতে হবে, তোমার কাজ ও করবে কেন? বুলি বলছে আরে আমি সময় পাবো না তো, নাচ শেখাতে যাব, পার্লারে কাজ শিখতে যাব, কত কি কাজ বাকি আছে, তারপর তো মানে সাজগোজও করাতে হবে না ওদেরকে, তো কত কি একসাথে করব। এবার তো নীলাদ্রি যেই বলেছে করতে পারবে না, অমনি বুলি বলছে পারবে না, তখনই পিছু নিয়েছে, একদম নীলাদ্রির সামনে সামনে পালাচ্ছে আর কথা পেছন পেছন। তো এবার ছোটকা বলছে আচ্ছা আচ্ছা ডিসমিস বলছে আর কি। তখন বুলি বলছে কি কিসমিস কিসমিস তখন থেকে করছো, আমি কোনো কিসমিস খাবো না। বলে আরে কিসমিস নয়, এটাকে ডিসমিস বলে। ছোটকা বলছে এই শোনো, অগ্নিকে ছাড়া কিন্তু কোথাও যেও না কিন্তু। বুলি বলছে সেই ভাগ্য কি আমার আছে নাকি, এই দেখুন ডাক এলো বলে ঠিক সেই সময়। কি কি হলো, কোথায় বুলি? বলে এই যে দেখলেন। তা বলছে এই যে জামাইবাবু, সব কাজ যেন হয়ে যায় বলে দিলাম। এবার অগ্নি নিয়ে গেছে তিনটেকেই। তারপর বলছে এই যে শোনো, ভালো করে বলে দিচ্ছি। তো অগ্নি ভালো করে বলে দিচ্ছে, পার্লারে এসেছো, চুপচাপ পার্লারে কাজ করবে, করা হয়ে গেলে আমি নিতে আসবো, আমার সঙ্গে বাড়ি যাবে, বুঝতে পেরেছো? আর এই যে রাজারানী, তোমাদেরকেও বলে যাচ্ছি, যদি কথা না শোনে আমাকে কিন্তু বলবে। এবার কথা মানে বুলি গল্প করতে করতে বলছে আমি যেখানে বুড়ি সেজে এসেছিলাম যে আগের দিন, এটা এই এই রাস্তা দিয়েই নিয়ে এসেছিল জানিস তো। ঠিক তখন পেছন থেকে একটা গাড়ি বেরিয়ে যায়, আর গাড়ির পেছনে বুলি দেখে ফেলে মাই মমস ক্যাফে লেখা আছে। বলে আরে এটা তো ভালো সাহেবের মানে হোটেলের গাড়ি রে, চলতো চলতো চলতো, পিছু নেয়। তখন দেখছে তাই তো, এটা তো ওই গাড়ি। তো রাজা বলছে প্যাঁচার তো খাওয়ার টাওয়ার নিয়ে যাওয়ার কথা ছিল না, সেটাই হয়তো, কিন্তু জঙ্গলের রাস্তায় তো ঢুকতে দেখছি না। তখন বুলি কিন্তু চিন্তা করছে, এবার বলছে এই গোবরডাঙ্গায় একখান রহস্য আছে, সেটা জানতে হবে, তাই বলছে। দেখা যাচ্ছে রিচা মাল লোড করছে সেই ফুলগুলো, আর ওদিকে প্রান্তিক বুড়ো সেজে আছে, মানে একজন ডেকোরেটর সেজে আছে। প্রান্তিক যাচ্ছে প্যান্ডেল করার ছেলে সেজে, আর বাকি ছেলেরা যাবে ক্যাটারিং করেছে সেই ক্যাটারে সেজে যাবে। রিচার প্রান্তিক প্ল্যান করছে সামনে সব দর্শকরা অনুষ্ঠান দেখবে, আর পেছন থেকে সমস্ত মাল ওরা মানে ডেলিভার করে দেবে। রিচা বলছে তারপর ডকের থ্রু আজকে মালগুলো পৌঁছে যাবে সিঙ্গাপুরে। এদিকে কিন্তু গ্রীষ্ম উৎসব শুরু হয়ে গেছে, খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে চারপাশটা। অ্যাঙ্কারিং করছে ছোটকা, তার পেছন দিকে ক্যাটারারের ছেলে সেজে সব দাঁড়িয়ে গেছে, প্রান্তিক আর তার দলবল, আর সামনে দর্শকরা বসে আছে। তো বলছে প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল, তো আম লিচু তালশাঁস এগুলো সব খাওয়ার সময়, তো গরমটা চলে গেলে তো সেগুলোও চলে যাবে, তাই বলছি গরমটা বরঞ্চ থাক, আমরা এগুলো এনজয় করি। তো বলছে যে এবার তো প্রোগ্রাম শুরু হবে, বিভিন্ন পরিবার থেকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারা এবার তাদের পারফরমেন্স দেখাবে, তো সেটাই আলোচনা করছে। বিচারকের আসনে 3 জন আছে, তার মধ্যে সর্বপ্রথম নবনির্বাচিত, বলছে আমাদের সব থেকে সবার প্রিয় আমার বাবা, নাম বলছে সভাপতি আমার বাবা শ্রী শশীভূষণ গুহ। সবাই হাততালি দিচ্ছে। দ্বিতীয় বিচারক সাহা পরিবারের তপনজ্যোতি সাহা। তৃতীয় বিচারক স্বনামধন্য নৃত্যশিল্পী মাননীয়া মালবিকা দত্ত। সবাই হাততালি দেয় দত্ত পরিবার থেকে। এদিকে বুলি সবাইকে সাজাচ্ছে, মানে বাড়ির মহিলাদেরকে। তো বলে দেখো কত সুন্দর লাগছে, কেউ চিনতেই পারবে না। তো অগ্নির মা বলছে আর চেনা, নাচটা ভালো করে করতে পারলেই হয়। বাকিরাও চিন্তা করছে, বলে তোমাদের এত চিন্তা কিসের গো, প্রাণ মন খুলে নাচবে একদম স্টেজের মধ্যে, তাই বলছে বুলি। এবার গেছে চিত্রা রেগে, যে অনেক বকবক করেছো, হ্যাঁ সবার মেকআপ হয়ে যাচ্ছে, আমার মেকআপ হবে কখন, মানে চিত্রাকে ইচ্ছে করে দেরি করছে, সবার লাস্টে করাবে। বুলি বলছে এই পটের বিবি কাকিমা চুপচাপ ওখানে বসো, তুমি স্পেশাল নও, সবার তো হচ্ছে তোমারও হবে। এবার গেছে বুলি জল আনতে,
আনতে গিয়ে একজনের সাথে ধাক্কা লাগে, বলে উরি বাবা দেখে চলতে পারো না। এবার আবার ঘুরতে যাবে কি একদম ডাইরেক্ট ধাক্কা অগ্নির সাথেই, ধাক্কা লেগে পড়ে যায়, অগ্নি ধরে নেয়, আবার দুজন দুজনকে দেখতে থাকে। অগ্নি বলছে দেখে চলতে পারো না, হাতে পায়ে কোনো ব্যালেন্স নেই, বলতে বলতে থেমে যায়। কারণ এই কথাটা, এই ব্যালেন্স না থাকার কথাটা কথাকে বলতো, সেটা মুখ ফসকে বুলিকে বলে ফেলেছে। তাই অগ্নি চুপ করে যায় যে আমি এই কথাটা কথাকে বলতাম, বুলিকে কেন বললাম। অগ্নি বলছে কোথায় যাচ্ছিলে? বুলি বলছে জল আনতে। এবার বলুন জল আনতেও আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? কথা বলছেন মানে অগ্নি বলছে ননসেন্স একেবারে, এই বলে চলে যাচ্ছে। তখন বুলি অগ্নির হাতটা ধরে নেয়। অগ্নি অবাক হয়, কি হয়েছে? বলছে যে পায়ে পায়ে জড়িয়ে গেছিলো তো, বলুন পায়ে পায়ে ভালো। এবার অগ্নি কিন্তু আবারও অবাক হয়ে যায়, বুলির কাছে আসে, বলছে ভালো। অগ্নি মনে মনে বলছে সুপার স্টেশনে ভরা এই মেয়েটা বুলি নাকি কথা, এখনও মানতে হবে যে এই বুলি মানে বুলি কথা নয়। তো অগ্নি এবার যখন ভালো বলে দেয় তখন বুলি বলছে ঠিক আছে, এবার আপনিও যেতে পারবেন, বুলিও যেতে পারবে, যান। এই বলে বুলি চলে যাচ্ছে আর অগ্নিও চলে যায়। এদিকে বুলি যখন জল ভরছে তখন দেখছে যে রিচা আর একটা মিস্ত্রি আসছে। মিস্ত্রিটা কিন্তু আর কেউ নয়, প্রান্তিক মিস্ত্রি সেজে আছে। বলছে কি ব্যাপারে, প্যাঁচা মিস্ত্রির সাথে এত কথা বলছে? প্যাঁচা তো গোবরডাঙ্গায় গেছিল, তো মিস্ত্রির সাথে এত কি কথা বলছে? আর মিস্ত্রিটাকে এত চেনাই বা লাগছে কেন? যে আমাকে চেপে ধরেছিল সে নয় তো, সে এখানে কি করছে? এবার বুলি তাদের কথা শোনারও অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। এবার প্রান্তিক যেতে ডেসপারেটলি বেরিয়ে এসছে বুলি, একদম চলে গেছে সোজা প্যাঁচার সামনে। তো রিচার্ড তো তাকে দেখে একদম অবস্থা খারাপ, তু 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 তুমি এখানে এরকম করছে। তখন বুলি বলছে তার তু 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 তোতলাচ্ছ কেন শুনি? রিচা বলছে সরো দেখি, আমাকে একদম বিরক্ত করবে না। বলে বিরক্ত তো করছি না, একটা সোজা কথা বলো দেখি, যে ভালো সাহেবের খাবার নিয়ে গোবরডাঙ্গা কেন যাওয়া হয়েছিল? রিচা মনে মনে ভাবছে এই মেয়েটা সব দেখে ফেলেছে নাকি। তারপর বলছে এই তুমি আমার পিছু নিয়েছিলে কেন, বলো তো কেন নিয়েছিলে আমার পিছু? দেখো এই জিনিসটা কিন্তু একদমই ঠিক নয়। বলে হ্যাঁ নিয়েছিলাম পিছু, বেশ করেছিলাম। তখন ওখান থেকে অগ্নি আসছে, বলে কি হয়েছে, আবার ওর পেছনে লেগেছো? রিচা বলছে দেখো ও কিন্তু আমার পিছু নিচ্ছে, এটা কিন্তু আমার জন্য খুব ইনসাল্টিং, আমার আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব। এই বলে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। তখন অগ্নি বলছে কি করছো, আবার তুমি ওর পেছনে পড়েছো? বলে এই চুপ করুন তো আপনি, একদম ওর পক্ষ নিয়ে কথা বলবেন না। কারোর মধ্যে সন্দেহজনক কিছু দেখলে নজর তো রাখতেই হবে। অগ্নিও মনে মনে বলছে ঠিকই তো। তখন বুলিকে বলছে ঠিকই বলেছ, কারোর মধ্যে সন্দেহজনক কিছু দেখলে ঠিক নজর রাখতে হবে, এই জন্য তোমার উপরেও আমাকে নজর রাখতে হবে। বুলি তো আবার ভাবছে এই ঘুরে ফিরে সব সন্দেহ আমার উপরেই যায়। অগ্নি এই বলে চলে যায় আর বুলিও বিরক্ত হয়ে যায়। ওদিকে এক পরিবার নাচতে শুরু করে দিয়েছে, আর ওদিকে দেখা যাচ্ছে রিচা কিন্তু তলে তলে এবার নিজের কাজ করছে, আর অগ্নির বাবাকে মানে ছক করে ডেকে নিয়ে যায়, মানে ইশারা করে আর কি। আর এদিকে গুহ পরিবারের সমস্ত মহিলারা পড়েছে চিন্তায় যে অন্যদের নাচ দেখতে দেখতে তারাই মনে হচ্ছে এবার নিজেদের নাচ ভুলে যাবে। এবার তো সবাই বলছে মা কোথায় পাঠালেন বুলিকে জল আনতে, এবার তো বুলি চলে এসেছে, এই যে আমি চলে এসেছি। তখন চিত্রা বলছে এই তুমি জল আনতে কোথায় গেছিলে, পুকুর পাড়ে? বলে এই পটের বিবি কাকিমা তোমার না মুখে বড্ড চোপা, একদম মেকআপ করে না চোখটা ট্যারা বানিয়ে দেবো বলে দিলাম। চিত্রা তো গেছে চরম রেগে, এই কি বলছো তুমি? ঠাম্মি বলছে বুলি এইভাবে কথা বলতে নেই, মেজমা তোমার গুরুজন হয় না? বুলি বলছে তাহলে আমার সাথে ওরকম কেন করছে, আমি ভালোর ভালো খারাপের খারাপ, বলুন আমার সাথে ওরকম না করতে। এদিকে বুলির মাথায় কিন্তু একটাই জিনিস ঘুরছে যে প্যাঁচা ওখানে কি করছিল আর কাদের সাথে কথা বলছিল। এই প্রোগ্রাম চলার মাঝখানে প্রান্তিক কিন্তু এবার সব মালপত্র বের করছে আর ডেলিভার করার ব্যবস্থা করছে। এদিকে রিচাকে অগ্নির বাবা বলছে যে আমি কিন্তু তোমাদের কথা শুনে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমাদেরকে হেল্প করছি, আমার ছেলে যাতে সেফ থাকে, আর এটা কোনো অনুরোধ নয়, এটা অর্ডার, বাসু গুরুজিকেও বলে দেবে। তখন রিচা মাথা নিচু করে বলছে ঠিক আছে, এই বলে অগ্নির বাবা চলে যায়। রিচা মনে মনে বলছে অর্ডার এসে গেছে, আপনাকে শুধু কাজে লাগানো হচ্ছে এখানে, আমার নেক্সট টার্গেট হচ্ছে এভি, মানে এভির বাবাকে ইউজ করা হচ্ছে এখানে। এদিকে প্রিয়া গেছে তার মালবিকা ম্যাডামের সাথে দেখা করতে। তখন ম্যাডাম বলছে প্রিয়া তুমি কেমন আছো? নীলাদ্রিকে বলছে জানো ও ছোটো থেকে নাচ শেখার এত আগ্রহ, তখন 1.5 বছর বয়স, ও নাকি নাচ শিখবেই, আর নাচ শেষে শিখেই ছাড়লো, তাই বলছে সাংঘাতিক ডেডিকেশন। তখন নীলাদ্রি বলছে হ্যাঁ ওনার সাংঘাতিক ডেডিকেশন, শুধু আমার দিকেই নেই কিছু, তাই বলছে। এবার প্রিয়া উঠে আসে, বলে কি বললেন? না না কিছু না। প্রিয়াও তখন ইগনোর করে যায়। এবার ছোটকা আবারও অ্যানাউন্স করছে ছেলেদের জন্য এবার আম খাওয়ার প্রতিযোগিতা। তো অন্যান্য পরিবার থেকে তো আসে ছেলেরা, আর গুহ পরিবার থেকে 3 জন আছে, অঙ্কিত আছে, প্যাটি আছে, নীলাদ্রি আছে। তো অঙ্কিতের দ্বারা তো পসিবল হয় না, অঙ্কিত আগেই বলে দেয় আমি আউট, আমার দ্বারা পসিবল হবে না। প্যাটি বলছে আমার দ্বারাও মনে হবে না, আসলে আমি পুলিশ তো, তো বেশি খেলে আবার পেটে গড়বড় দেখা দিলে তো ওদিকে আবার ডিউটি করতে পারবো না, তাই আমিও পারবো না বলে প্যাটিও চলে যায়। থাকে শুধু নীলাদ্রি, এমন আম খায় ফার্স্টটা নীলাদ্রি হয়। তখন প্রিয়া বলছে শেষে কিনা আম খাওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হলো, এটা কি লোককে বলা যাবে? তো সভাপতি দাদান বলছে যে এই উপলক্ষে নীলাদ্রির জন্য 1 পেট হিমসাগর আম তাকে উপহার দেওয়া হবে। তাই দেওয়াও হয়, মালবিকা ম্যাম সেই উপহারটা নীলাদ্রির হাতে তুলে দেয়, সবাই হাততালি দেয়।
এদিকে সব খাবারের পেটি চলে এসেছে। রিচাকে অগ্নি বলে দিচ্ছে যে সব খাবার ঠিকঠাক আছে তো? রিচা বলছে হ্যাঁ, ভেজ ননভেজ মিলিয়ে 350 প্যাকেট আছে। বলে ঠিক আছে, আরও যদি দরকার পড়ে আমার ক্যাফেতে বলা আছে, ওখান থেকে আনিয়ে নেবে। বলে ঠিক আছে। এবার তো রিচা সমস্ত প্যাকেট ট্যাকেট নিয়ে চলে যায় লোকজনকে নিয়ে। ওদিকে দেখা যাচ্ছে যে সামনে দিয়ে আরও সব প্যাকেট যাচ্ছে, আর বুলি তাদের পেছন পেছন চুপি চুপি যাচ্ছে, চুপি চুপি যাচ্ছে। আর সামনে পড়েছে তো পড়েছে, অগ্নিরই সামনে পড়েছে। অগ্নি বলছে এই কোথায় যাচ্ছ তুমি? বলছে এই কোথায় যাচ্ছ তুমি? বলে কিছু না, বুলির খিদে পেয়েছে তাই বুলি খাবারের খোঁজ করতে যাচ্ছে। অগ্নির মায়া লাগে, বলে ও আচ্ছা খিদে পেয়েছে, চলো আমি তোমাকে খাবার দিচ্ছি চলো। বলে না না, ওদিকে গেলে আমার হবে না, আমাকে আবার গিয়ে মেকআপ রুমে মেকআপ করাতে হবে, ওদেরকে অনেক কাজ। তখন বলছে এক্ষুনি তো বললে খিদে পেয়েছে। বলছে না না, এখন আগে ওটাই জরুরি আছে। বলে খুব সাসপিসিয়াস মনে হচ্ছে কিন্তু তোমাকে, আমার ঠিক বলে মনে হচ্ছে না। বলে ঠিক করে বলো কোন দিকে আগে যাবে, খাবার খেতে যাবে নাকি সাজাতে যাবে? বলে আগে সাজাতে যাব। অগ্নি কিন্তু আবারও অবাক হয়ে বুলিকে দেখতে থাকে। এদিকে দেখা যাচ্ছে আরেক পরিবার উঠেছে নাচ করতে, আর বুলি মানে বুলি তারপরে রাজারানী যারা আছে সবাই ভেতরেই নাচ করছে। সবাইকে কিন্তু সাজানো হয়ে গেছে, চিত্রাকে কিন্তু এখনও সাজায়নি, আর ও সাজের জন্য ছটপট করছে যে আমাকে কখন হবে, আমাকে কখন হবে। এদিকে রাজা নাচতে নাচতে তো পুরো স্টেজের ওখানেই চলে এসেছে, আর অগ্নি এবার তাকিয়ে আছে রাজার দিকে। রাজা তখন গিয়ে এক সাইডে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। এদিকে দেখা যাচ্ছে এই পরিবার কিন্তু নাচ করতে করতে পড়ে গেছে একজন, আর জাজরা তখন অবাক হয়ে গেছে কি হলো। অগ্নিও দেখছে কি হলো ব্যাপারটা, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আগামী পর্বটা কিন্তু দেখতে একদম ভুলবে না, তোমাদের জন্য চমক অপেক্ষা করছে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, পর্বের বিস্তারিতটা দেখতে স্টার জলসার পর্দায় কিন্তু অবশ্যই চোখ রেখো। টাটা।